আর্টিকেল 49 অনুযায়ী বাংলাদেশের প্রেসিডেন্ট যে কোনো কোর্ট, ট্রাইব্যুনাল কিংবা অন্য কোনো অথরিটি কর্তৃক কেউ সাজাপ্রাপ্ত হলে সেই সাজাপ্রাপ্ত যে আসামি তাদেরকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি এই আর্টিকেল 49-এর আন্ডারে এই ক্ষমা প্রদর্শন করে থাকেন। অপরদিকে আর্টিকেল 48-এ বলা হয়েছে যে উনি শুধুমাত্র চিফ জাস্টিস এবং প্রাইম মিনিস্টারকে নিয়োগ ব্যতীত বাকি সব কিছুই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন। এখন এই যে ক্ষমা প্রদর্শনের যে ওনার ক্ষমতাটা, যে উনি ইতিমধ্যেই অনেক আসামিকে ক্ষমা করা হয়েছে, সেটা কিসের ভিত্তিতে ক্ষমা করা হচ্ছে, কি নীতিমালার ভিত্তিতে, কি ক্রাইটেরিয়া মেনটেন করে এই ক্ষমা হচ্ছে, সেটার কোনো ক্রাইটেরিয়া নেই। যাকে যা মন যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তাকেই ক্ষমা করছে। এরকম অসংখ্য নজির আছে এই ক্ষমতার অপব্যবহারের। এমনকি এই যে আসলাম ফকির, ওনাকে ক্ষমা করার পরে মার্ডার কেসে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ার পরে একজন আসামিকে ক্ষমা করা হয় এবং ক্ষমা করার পরে উনি এসে আবার আরেকটা মার্ডারের আসামি হলেন। এই যে সাবেক সেনাপ্রধানের যে ভাই জোসেফ, তাকে ক্ষমা করা হলো যে কোনো দিন কোর্টের সামনে অ্যাপিয়ারই হয় নাই। তো এই যে পলাতক আসামি শুরু থেকেই, এবং এরকম অসংখ্য এক্সাম্পল যে এই ক্ষমতার অপব্যবহারের। তাই এই বিষয়গুলো নিয়ে আমি হাইকোর্টে রিট করি যে কোনো ধরনের নীতিমালা ছাড়া এই ক্ষমা করার প্রয়োগের ক্ষমতাটা কেন আনকনস্টিটিউশনাল হবে না এবং কোর্ট কেন কোনো নীতিমালা তৈরি করে দিবে না এই বিষয়ে। এই রিটে মোট 6 জনকে বিবাদী করা হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি সহ মোট 6 জনকে এই রিটে বিবাদী করা হয়েছে। এখতিয়ারকে চ্যালেঞ্জ করা হয়নি। রাষ্ট্রপতির যে আনফ্যাটার্ড এখতিয়ার, অর্থাৎ এই যে কোনো ক্ষমা করছেন, কি এটার একটা নীতিমালা আমি চেয়েছি যে কি ক্রাইটেরিয়া মেনটেন করে উনি ক্ষমা করবেন। ওনার ক্ষমা করার পাওয়ারটাকে চ্যালেঞ্জ করা হয়নি। চ্যালেঞ্জ করা হয়েছে যে এখানে কোনো নীতিমালা থাকবে না কেন, কি ক্রাইটেরিয়ায় উনি এটাকে পিক অ্যান্ড চুজ করছে। এখন যদি আজকে একজনকে ক্ষমা করেন, আরেকজনের মনে হতে পারে যে আমার মধ্যে কি এমন বিষয়টা নাই যে ওকে ক্ষমা করলো আমাকে করলো না। সাধারণ ক্ষমা ঘোষণার ক্ষেত্রে হচ্ছে নীতিমালা চেয়েছি, হ্যাঁ, যেন কোর্ট এটার একটা নীতিমালা করে দেয় যে এই নীতিমালা অনুযায়ী একজনকে না ক্ষমা করার ক্ষমতাটাকে চ্যালেঞ্জ করা হয়নি, ওই প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা চাওয়া হয়েছে। জি, নীতিমালা কোর্ট যেন তৈরি করে দেয় যে এই ক্রাইটেরিয়া মেনটেন করে একজনকে ক্ষমা করতে হবে।